নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন মন্দিরবাড়ি টিভি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। TV9 বাংলা নিউজ সূত্রে দেখলাম, মিঠুন দে, যিনি চিন্ময় প্রভুর সঙ্গে একই মামলায় অভিযুক্ত। মিঠুন দে বলছে, মোদিজি যেন আমাদের সাহায্য করে এবং আমেরিকা যেন আমাদের সাহায্য করে এবং ভারতের জনগণ যেন আমাদের উপর সাহায্যের হাত বাড়িয়ে দেন। অনেকগুলো মন্দির ও মঠে হামলা হয়েছে বাংলাদেশে। পরিকল্পনার পিছনে মৌলবাদীরা আছে। তারা হিন্দু ও মুসলমান না, তারা হিন্দুও না, মুসলমান না, মৌলবাদীরা তারা হলো মৌলবাদী। একথা মিঠুন দে বলল যে তারা হিন্দুও না, মুসলমানও না, তারা হলো মৌলবাদী। তারা অত্যাচার করছে, জুলুম করছে। তদন্ত করে দেখতে হবে সরকারকে এবং অরিজিনাল তদন্ত করে তাদের যেন শাস্তি দেওয়া হয়, একথা মিঠুন দে বলল। পুলিশের সহযোগিতা নিয়ে এই অপরাধ করছে, পুলিশের সহযোগিতা নিয়ে এই অপরাধ করছে। রাষ্ট্রদ্রোহিতার মামলা আমার বিরুদ্ধে করেছে। আমাদের 8 দফা দাবি মানতে হবে সরকারকে। এই আন্দোলনে আমাদের চালিয়ে যেতে হবে, শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। সবাই এই সমাবেশে যোগ দেবেন, যেখানে যেখানে আমরা সমাবেশ করব। যে সমাবেশগুলো হবে চট্টগ্রাম থেকে বলল মিঠুন দে, চট্টগ্রাম ওনার বাড়ি। আমেরিকা থেকে একজন, ভারত থেকে একজন এবং ইউনিয়ন সরকারের থেকে একজন, এইভাবে 3 জন 3 দেশের থাকবে। সঠিকভাবে তদন্ত করতে হবে। আমেরিকা থেকে একজন, ভারত থেকে একজন এবং ইউনিয়ন সরকারের পক্ষ থেকে একজন। সঠিক তদন্ত হোক, তাহলে আসল সত্য সামনে আসবে এবং বিশ্ববাসী দেখবে আসল সত্য। আন্দোলন তারা চালিয়ে যাবে, তারা থামবে না। অত্যাচার যেন বন্ধ হয়, এটা সংখ্যালঘুরা চাইছে, বা ওখানে সংখ্যালঘু হিন্দুরা চাইছে যে আন্দোলন আমাদের চালিয়ে যাব শান্তিপূর্ণভাবে, কোনো অশান্তি করব না, কোনো সরকারি দপ্তর বা কোনো জিনিসপত্র ভাঙচুর করব না। যাতে আমাদের 8 দফা দাবি মানতে হবে, সেটি চিন্ময় প্রভু তাদের বলেছিলেন এবং তারাও 8 দফা দাবির জন্য আন্দোলন করছে। এটি মিঠুন দে বলল চট্টগ্রাম থেকে। বাংলাদেশের নিউজ সূত্রে আমরা দেখলাম, TV9 বাংলা নিউজ সূত্রে। তো ইউনিয়ন সরকারকে বলবো, আপনি সঠিক বিচার করুন, সবাইকে নিয়ে বাস করুন। ওটি সবার দেশ। এখন আর কেউ জাতি নিয়ে বিচার করছে না, এখন মানবতা নিয়ে বিচার করছে। তাই বিশ্বের সব দেশ এখন কম্পিটিশান করছে কিভাবে এগিয়ে যায়। তাই বর্তমান সেই আগের যুগের মতো অন্ধত্ব বিশ্বাস নিয়ে আর জাতি করলে হবে না। মানুষ, আমরা ধর্ম সৃষ্টি করেছি, মানুষের উপর কেউ নাই। তাই যেরকম একটা বাড়ির 4 ভাই হলে 4টে মেয়ে নিয়ে আমরা সংসার করি, সেরকম আমরা এক সমাজের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ বাস করব, বিভিন্ন ধর্মের উপাসনা করব, বিভিন্ন জন বিভিন্ন ধর্মের প্রধান দেবতাকে ডাকে। তাই এখানে মারামারি গণ্ডগোল করে কোনো লাভ নেই, সবাই মিলেমিশে বাস করতে হবে। তো এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।